হাওয়া দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে। চলো আমি তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কতটুকু ক্যাপচার করতে পারবো, বাট আমি তোমাকে দেখাচ্ছি। সমুদ্রের পাড়ে রাত্রে সুন্দর হাওয়া খাওয়ার পর সকালটা যে এত সুন্দরভাবে কাটবে কে বলতে পারে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর যেখানে আমি স্টে করেছিলাম যেই হোটেলে, তার নিচে ক্যান্টিনের ব্যবস্থা ছিল। সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা, সাথে ছিল ঘুগনি, আচার, আর সাথে নিয়েছিলাম ডিম সেদ্ধ। হেভি ব্রেকফাস্ট করলাম, করেই আমি রেডি হতে চলে গেলাম। বাই দ্য ওয়ে, গেট রেডি উইথ মি কিন্তু আমি শ্যুট করেছিলাম, যেটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা প্লিজ গিয়ে দেখিয়ে আসতে পারো। তাড়াতাড়ি চলে গেলাম টোটো ধরে উদয়পুরের উদ্দেশ্যে। দেখো, ডিসিশনটা ঠিক ছিল কি ভুল ছিল আমি জানি না, কিন্তু গিয়ে দেখি এত ভিড় ছিল, তার মাঝখানে নিজে ফটো শ্যুট করা বা ভিডিও করার কোনো রকম ইচ্ছাটুকু ছিল না, কারণ গরমটাও মারাত্মক লেভেলের ছিল। আমি বেশি খেলাধুলো করিনি, ডাইরেক্ট আমি যেই উদ্দেশ্যে যাওয়া সেটার জন্যই আমি ওখানে গেছিলাম, যেটা হলো কাঁকড়া। আমার কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে, যেটা আমি নিউ দীঘাতে কোথাও পাইনি, তাই গেছিলাম উদয়পুরের কাঁকড়া খেতে। আগের বারেও যখন থেকেছিলাম তখন উদয়পুরে কাঁকড়া খেতে গেছিলাম, ওখানকার কাঁকড়ার টেস্টটা মারাত্মক লেভেলের হয়। বলতে পারো এই ট্রিপের মেন অ্যাট্রাকশন ছিল কাঁকড়াই খাওয়া। যাই হোক, তারপরে ডাবের জল খেয়ে চলে গেলাম ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যে, কারণ এত গরমে শরীর একদম রেজিস্ট করছিল না। আমার ক্লান্তি আমার চোখ মুখে দেখেই বুঝতে পারছিলে। খুব সিম্পল একটা থালি নিয়েছিলাম, তার মধ্যে চিংড়ি মাছও ছিল বটে, সঙ্গে ছিল টক দই। তো এই খেয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। রাত্রে কি হয়েছে এটা জানতে গেলে অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আজকের জন্য টাটা।